হ্যালো এভরিওয়ান, সবাইকে অনলি সোশিওলজির ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকের আলোচনা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির ছাত্রছাত্রী যারা আছো তাদের পরীক্ষার খুব বেশি দেরি নেই। সেকেন্ড সেমের পরীক্ষা খুব কাছাকাছি চলে এসেছে এবং আমরা সাজেশনটা দিতে অনেকটাই লেট করলাম। তো এটা শেষ মুহূর্তের একটা সাজেশন বা শেষ মুহূর্তের প্রস্তুতি লগ্নে তোমরা কোন কোন প্রশ্নগুলিকে গুরুত্ব দিতে পারো এই বছরের জন্য 2024-এর সাজেশন। ওকে, চল তাহলে এখানে বলি, প্রথমেই গত বছরে তোমরা যে প্যাটার্নে পরীক্ষা দিয়েছো সেই সেম প্যাটার্নে এবছরেও পরীক্ষা দিতে হবে। কোশ্চেন মার্কসের ডিভিশনটা, কোশ্চেন যে ডিভিশন বা প্রশ্নের যে ডিভিশন সেটা একই রকমের আছে, একই রকমের থাকবে। তো প্রথমেই তোমরা প্রশ্ন রচনাধর্মী বা বড় প্রশ্নের জন্য দেখবে জাত ব্যবস্থার বৈশিষ্ট্য কি, বর্ণ বা জাতি কি, ভারতীয় সমাজে, এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তৃতীয় যেটা, ভারতীয় সমাজের ঐক্য আর বৈচিত্র্য, ইউনিটি অ্যান্ড ডাইভার্সিটি। ওকে, জাতীয় বর্ণের মধ্যে পার্থক্য দেখো। এখানে বর্ণ, জাতীয় বর্ণ, এটা মাঝারি প্রশ্ন 5 মার্কসের জন্য, আর এটা বড় প্রশ্ন হতে পারে বা মাঝারি হিসেবেও দিতে পারে। প্রভুত্বকারী জাতি, ডোমিনেন্ট কাস্ট কি? এমএন শ্রীনিবাস প্রদত্ত একটি কনসেপ্ট। এমএন শ্রীনিবাস প্রদত্ত আরেকটি গুরুত্বপূর্ণ কনসেপ্ট সংস্কৃতাইজেশন। ওকে, এই সংস্কৃতাইজেশন প্রসেসটাও কিন্তু গুরুত্বপূর্ণ, ডিসকাসড বাই, কনসেপ্ট গিভেন বাই এমএন শ্রীনিবাস। জাত ব্যবস্থা যখনই পড়বে, জাত ব্যবস্থার পরিবর্তন, বিশেষ করে বর্তমান সময়ে জাত ব্যবস্থার বিশেষ কিছু ক্ষেত্রে আমরা পরিবর্তন লক্ষ্য করেছি। এই পরিবর্তন কেন এসেছে, অর্থাৎ জাত ব্যবস্থায় পরিবর্তনের কারণ, এটা গুরুত্বপূর্ণ। তারপর এটা খুব বেশি গুরুত্ব দেওয়ার প্রয়োজন নেই, একবার দেখে রাখতে পারো। ঠিক আছে, তো এই হচ্ছে মোটামুটি আমাদের 10 নম্বরের জন্য বা বড় প্রশ্নের জন্য তোমরা এই পার্টগুলোর উপর গুরুত্ব দিতে পারো। আর যারা এই সাজেস্টিভ ওয়েতে বা সাজেশনের ওপর বেস করে ফুল স্টাডি ম্যাট চাইছো, কারণ এক্সামের একদম শেষ লগ্নে আমরা চলে এসেছি, একদম সময় নেই। যারা স্টাডি ম্যাট এখনও নাওনি, পেইড স্টাডি ম্যাট যারা নাওনি, তারা খুব শীঘ্রই ভিডিওটি দেখার পরপরই তোমরা এই নম্বরে হোয়াটসঅ্যাপ করো, হোয়াটসঅ্যাপ করে তোমার নোটস বুকিং করো, নোটস নিয়ে নাও। ওকে, কারণ পরীক্ষার কিন্তু একদম দেরি নেই। আর আমাদের সাজেশন ফলো করলে আশা করছি তোমরা উপকৃত হবে। বিগত বছরগুলোতেও উপকৃত হয়েছো, সে কারণেই সবাই তোমরা এই চ্যানেলটিতে এই ভিডিওটির জন্য রিকোয়েস্ট করেছো। গত 1 সপ্তাহ ধরে ক্যালকাটার পরীক্ষা হচ্ছে। ক্যালকাটার যদি কোনো ছাত্রছাত্রী তোমাদের পরিচিত থাকে, বন্ধুবান্ধব, তাদেরকে শুনে দেখবে যে অনলি সোশিওলজি থেকে যে সাজেশন তারা ফলো করেছিল কতটা কমন এসেছে। তো অসুবিধা নেই কমন নিয়ে, শুধু তোমরা লিখে আসতে পারলেই হবে। পরের প্রশ্ন, ডিএন ধানাগারের কৃষিভিত্তিক শ্রেণী মডেল। খুব বেশি গুরুত্ব দেওয়ার দরকার নেই, জাস্ট একটু দেখে রাখবে। এখানে দেখতে হবে যেটা, সেটা হচ্ছে গ্রামীণ সংহতি, বেশি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ভিলেজ সলিডারিটি? স্বয়ংসম্পূর্ণ গ্রাম, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজ, সেলফ সাফিসিয়েন্ট। ওকে, সেলফ সাফিসিয়েন্ট ভিলেজ, স্বয়ংসম্পূর্ণ গ্রাম সমাজের বৈশিষ্ট্য। যৌথ পরিবারের বৈশিষ্ট্য, যৌথ পরিবার থেকে যৌথ পরিবারের বৈশিষ্ট্য আর পরিবর্তন কেন হলো, ভীষণ গুরুত্বপূর্ণ। যৌথ পরিবারের সুবিধা অসুবিধাগুলি লেখো, যৌথ পরিবারের সুবিধা রাখতে হবে। আর যেটা দেখতে হবে যে পরিবারের পরিবর্তিত অবস্থা বা যৌথ পরিবার ব্যবস্থার ভাঙনে শিল্পায়ন এবং নগরায়নের কি ভূমিকা, দুটোই কিন্তু গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, গ্রামীণ ভারতে ক্ষমতা কাঠামো সম্পর্কে লেখো। গ্রামীণ জনসম্প্রদায়ের বৈশিষ্ট্য, এটা স্টার দিয়ে রাখলাম, এটা ডবল স্টার, এটা স্টার। ওকে, এটা সিঙ্গেল দিলাম, এটা ডবল। ওকে, এই গেল মোটামুটি আমাদের মিডিয়াম কোশ্চেন। এবার আসি আমরা যে যদি আমাদের ছোট বা 5 নম্বরের প্রশ্ন থাকে, টিকা থাকে, যেমন মনে করো তেভাগা আন্দোলন, কৃষক আন্দোলনের একটা পার্ট, কৃষক আন্দোলন একটা, তেভাগা আন্দোলন।
নকশালবাড়ি কৃষক আন্দোলন, এগুলো টোটাল কৃষক আন্দোলনের অংশ। কৃষক আন্দোলনের কারণগুলি আলোচনা করো। ঔপনিবেশিক ভারতের নারী আন্দোলন সম্পর্কে লেখো। ঔপনিবেশিক ভারতে নারী আন্দোলন সম্পর্কে লেখো। একটা হচ্ছে ঔপনিবেশিক, একটি উত্তর ঔপনিবেশিক। আর কি বাকি থাকলো? আর পড়তে হবে যে ভারতবর্ষে দলিত আন্দোলন বলতে কি বোঝো বা দলিত আন্দোলন সম্পর্কে লেখো। আর লাস্টলি যেটা দেখবো, ভারতের কৃষি কাঠামো বিষয়ে একটা বিস্তারিত আলোচনা করো। তো এই হচ্ছে আমাদের মোটামুটি আলোচনা। এগুলির ওপর ফুল স্টাডি ম্যাট প্রয়োজন হলে অবশ্যই তোমরা মেসেজ করবে হোয়াটসঅ্যাপে। এবং মনে রাখবে, বিশেষ করে সোশিওলজির সমস্ত পেপারের নোট তোমরা কিন্তু এখানে পাবে। এছাড়াও অন্যান্য সাবজেক্টও আমাদের স্পেশাল টিচার দিয়ে আমরা নোট বানাচ্ছি। অন্যান্য সাবজেক্ট যারা আছো তারা কিন্তু নোট পেয়ে যাবে। ওকে, অন্যান্য সাবজেক্টের নোটও কিন্তু পাবে, কারণ আমাদের অন্যান্য টিচাররা রয়েছে যারা কনসার্ন, বিশেষ করে হিস্ট্রি, পল সায়েন্স, বেঙ্গলি। ওকে, তো সেক্ষেত্রে এই সাবজেক্টগুলোরও কিন্তু একটা স্টাডি ম্যাট আমরা দিতে শুরু করেছি, এবং সেটা কিন্তু একদম স্পেশাল টিচারের দ্বারা নোটস করে আমরা দিতে চাই। তো সে কারণে অসুবিধা নেই, তোমরা প্রতিটা সাবজেক্টের ফুল স্টাডি ম্যাট অ্যাভেলেবেল আছে, পেয়ে যাবে। আজকে তাহলে শেষ করছি এখানেই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। সবাইকে, তোমাদের খুব শীঘ্রই পরীক্ষা শুরু হবে, তো আপকামিং এক্সামের জন্য তোমাদের প্রত্যেককে জানাই অল দ্য বেস্ট। ওকে, দেখা হচ্ছে পরের ক্লাস।